তো না জানতো না, হঠাৎ করে বিয়ে হয়েছে পারিবারিকভাবে বা যে কোনো মাধ্যমে, এবং তখন দেখা যাচ্ছে যে বিবাহের পরবর্তী বা বিবাহ পরবর্তী তাদের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হওয়া, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়া বা স্বামী স্ত্রীর মধ্যে যে একটা অন্যরকম অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হওয়া, সেটাতে তারা খুব সহজে যেতে পারছে না। অনেক সময় দেখা যায় যে তারা এসে বলে যে তারা আসলে কী থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, এই জিনিসগুলো তারা বুঝতে পারছে না, বা হঠাৎ করে স্বামী স্ত্রীর মাঝে তাদের কি কি পদক্ষেপ নিলে তারা নিজেদের মধ্যে একটা ভালো সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে অনেকে জানতে চায়। আজকের ভিডিও বার্তাটা মূলত তাদের জন্য, বিশেষ করে দেখা যাচ্ছে যে যাদের হঠাৎ করে বিয়ে হয়েছে পারিবারিকভাবে বা জোর করে যাদেরকে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দুজন দুজনকে চিনতেন না, জানতেন না, কিন্তু তারপরও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে মূলত আপনারা ছোটো ছোটো বেশ কিছু বিষয় খেয়াল রাখতে পারেন। একটা হচ্ছে, বলা হচ্ছে যে আপনি যখন আপনার সঙ্গীর সাথে থাকছেন বা যে মুহূর্তগুলো থাকছেন, যেহেতু একদম প্রাথমিক পর্যায়ে কেউই কাউকে চিনতেন না, জানতেন না, সেই ক্ষেত্রে আপনারা নন সেক্সুয়াল টাচের যে বিষয়টা আমরা বলে থাকি, অর্থাৎ আপনার এই ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে কোনো স্পর্শ হবে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে মানসিক যে বিষয়টা, মানসিকভাবে তাকে স্পর্শ করা। আপনি তার প্রশংসা করতে পারেন, কিংবা আপনি তাকে বিভিন্ন ধরনের টেক্সট দিতে পারেন, আপনি তাকে অনেক কিছু বলতে পারেন যে বিষয়গুলো থেকে তার মনে হতে পারে যে তার কাছে আপনি গুরুত্বপূর্ণ, এবং আপনার যে পদক্ষেপগুলো রয়েছে এটা শুধুমাত্র তাকে ইমপ্রেস করার জন্য বা তাকে উদ্বুদ্ধ করার জন্য বা তার ভালো লাগার জন্য। এই ছোট ছোট আয়োজন বা এই ছোট ছোট কাজগুলি কিন্তু আপনার যে সঙ্গী রয়েছে তাকে অনেক বেশি অনুভূতি দিবে, একটা হচ্ছে অন্যরকম অনুভূতি, যেটা কিনা তার মধ্যে একটা অন্যরকম, আমরা বলে থাকি যে একটা সেক্সুয়াল আর্জ তৈরি করে, যেটা কিনা এখানে দেখা যাচ্ছে যে কোনো রকমের শারীরিক স্পর্শ নেই বা অন্য কোনো রকমের কোনো শারীরিক, আমরা যদি বলি যে মেলামেশা বা সহবাস, এই ধরনের কোনো বিষয় কাজ করে না, কিন্তু তারপরও ছোট ছোট এই পদক্ষেপগুলোই কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির প্রথম ধাপ হিসেবে কাজ করে থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে টাচ উইদাউট, আমরা বলছি যে এনি পারপাস, অর্থাৎ আপনি স্পর্শ করছেন কিন্তু সেখানে কোনো নির্দিষ্ট কোনো কারণ থাকছে না। যেমন ধরুন যে আপনারা একসাথে বসে চা খাচ্ছেন বা পাশাপাশি বসে গল্প করছেন কিংবা ঘুমাতে গিয়েছেন, সেই ক্ষেত্রে হতে পারে যে আপনারা একজন আরেকজনের হাতে স্পর্শ করতে পারেন, মাথায় হাত বুলাতে পারেন, কপালে হাত দিতে পারেন। এই যে ছোট ছোট পদক্ষেপগুলো, অর্থাৎ কোনো রকম নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই যখন একজন আরেকজনকে হালকাভাবে স্পর্শ করছেন, এবং সেখানে কিন্তু কোনো খারাপ লাগা না, বা সেখানে হচ্ছে দেখা যাচ্ছে যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে, এই ধরনের টাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু অনেক সময় মনে হয় যে সে আমার প্রতি বা সে আপনার প্রতি কেয়ার করছে বা আপনার প্রতি যত্নশীল, এবং এই ছোটো ছোটো যত্নগুলো কিন্তু একটা পর্যায়ে গিয়ে তার প্রতি একটা অন্যরকম অনুভূতি বা একটা অন্যরকম আস্থা তৈরি করে থাকে। অর্থাৎ এই যে আমরা স্পর্শের কথা বলছি, এটা দু ধরনের হতে পারে, এবং এটা নবদম্পতির ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে দেখা দিতে পারে, এবং আপনারা এই বিষয়গুলোকে আপনাদের জীবনে আপনারা অভ্যাস তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা পর্যায়ে গিয়ে হয়তো বা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক বা ইতিবাচক সম্পর্ক তৈরি হবে। এবং এর পরবর্তীতে দেখা যাচ্ছে যে ভার্বাল কমিউনিকেশনের কথা বলা হচ্ছে বা মিনিংফুল কমিউনিকেশনের কথা বলা হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ধরুন একজন যখন আরেকজনের সাথে কথা বলছেন, তখন সেই কথা বলার মাঝখানে একটা যেন একটা, আমরা বলে থাকি যে একটা যেন উদ্দেশ্য থাকে। যেমন ধরুন যে আপনি আপনার স্ত্রীর প্রশংসা করতে পারেন বা আপনি আপনার স্বামীর প্রশংসা করতে পারেন। এমন হতে পারে যে তিনি যে কাপড়টা পরেছে তাকে বললেন যে তাকে অনেক সুন্দর লাগছে। এই যে ছোট ছোট প্রশংসা, এই জিনিসগুলো যখন আপনি তাকে বলবেন, তার মধ্যে একটা অন্যরকম কনফিডেন্স বা একটা আত্মবিশ্বাস তৈরি করবে, এবং তার মধ্যে একটা আস্থা তৈরি হবে যে আপনি তাকে পছন্দ করেন, আপনি তাকে ভালোবাসেন। এই যে ছোট ছোট কথা বা ছোট ছোট আপনার যে উক্তিগুলো, এগুলোই কিন্তু অনেক বেশি কিছু বা অনেক বড় কিছু একজন সঙ্গীর জন্য। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই আছেন, অনেক স্বামী বা স্ত্রী যারা একদমই নবদম্পতি, একজন আরেকজনকে চিনেন না, জানেন না, দুইজনই দেখা যায় যে অনেক সংকুচিত থাকেন বা অনেক সংকোচে ভুগেন। আসলে আপনি বুঝেন না যে এই কথাটি তাকে বলবেন কিনা, বা আপনার সঙ্গীকে এই কথাটা বলে তিনি কিভাবে এটাকে নেবে। কিন্তু এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আপনি আপনার সঙ্গীর প্রতি যে অনুভূতিটা আপনার মধ্যে আছে, বা আপনি আপনার সঙ্গীকে যে কথাটা বলতে চান সেই কথাগুলো বলার চেষ্টা করুন, সেই অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করুন। কারণ আপনি যখন বলবেন তখনই তিনি বুঝতে পারবে। হয়তোবা আপনার মনের ভিতরে তার সম্পর্কে অনেক ফিলিংস, অনেক অনুভূতি, অনেক ভালোবাসা, প্রেম, কিন্তু আপনি বললেন না, চুপ করে থাকলেন, কিন্তু আপনি বুঝাতেও পারলেন না। সেই ক্ষেত্রে আসলে সেই অনুভূতিটা আসলে অনেক সময় মূল্যহীন হয়ে যায়। এই জন্য অবশ্যই আপনি আপনার মনের ভিতরে যে জিনিসটা অনুভব করছেন সেই জিনিসটা আপনার সঙ্গীকে বলার চেষ্টা করুন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দুজন মিলে একটা গোল সেট করা। যেমন ধরুন যে এটা নবদম্পতির ক্ষেত্রেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে যারা অনেক বছর ধরে বিবাহিত জীবন পার করছে তাদের ক্ষেত্রে হতে পারে। যেমন ধরুন
একটা নতুন বাসায় আপনারা উঠবেন স্বামী স্ত্রী উভয় মিলে বা পারিবারিকভাবে, সেই ক্ষেত্রে সেই বাসাটা আসলে কয় রুমের হবে, কিংবা সেই বাসার আপনি রঙের দেয়াল বা দেয়ালের রং সেটা আসলে হচ্ছে কীরকম হবে, কী রঙের হবে, কিংবা আপনারা যদি আপনাদের নিজেদের জীবনের পরিবার পরিকল্পনা পদ্ধতির কথায় আসেন, অর্থাৎ আপনারা যদি ফ্যামিলি প্ল্যানিংয়ের কথায় আসেন, আপনারা কতদিন পরে বাচ্চা নেবেন, কিভাবে আপনারা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করবেন, এই যে বিষয়গুলো, অর্থাৎ যেটা কিনা আমরা বলছি কমন গোল, দুজনের মধ্যে একটা কমন গোল থাকতে হবে, যেই গোলটা আসলে হচ্ছে দুজনকে প্রভাবিত করবে এবং যেটার সাথে দুজনই সম্পৃক্ত থাকবে। যেমন বাচ্চা হওয়ার ক্ষেত্রে যদি আমরা বলে থাকি, এটা কখনোই একজনের সিদ্ধান্ত হতে পারে না, অবশ্যই স্বামী স্ত্রী উভয়ের সিদ্ধান্তে এটা হয়ে থাকে। সেই ক্ষেত্রে অবশ্যই দুজন মিলে সিদ্ধান্ত নিতে হবে যে কতদিন পরে বাচ্চা নেবেন, কী পদ্ধতি অবলম্বন করবেন, কিংবা করবেন কি করবেন না, এই প্রত্যেকটা পদ্ধতি, অর্থাৎ দুজন মিলে এই যে কমন গোলগুলো এগুলো নিয়ে আলোচনা করলে দেখা যায় যে দুজনের মধ্যেই, বিশেষ করে নবদম্পতিদের ক্ষেত্রে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে থাকে। অর্থাৎ নবদম্পতির ক্ষেত্রে যখন প্রাথমিক পর্যায়ে স্বামী স্ত্রী দুজনকে বুঝতে পারেন না যে কিভাবে দুজনের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করবেন, একটা সুসম্পর্ক তৈরি করবেন, সেই ক্ষেত্রে আপনারা যখন এই ছোট ছোট জিনিসগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, দেখা যাবে যে আপনাদের সম্পর্কটা আস্তে আস্তেই নিজে থেকে কখন যেন অনেক গভীর হয়ে গেছে, আপনারা নিজেরাও সেটাকে আসলে খুব একটা প্রেশারাইজ মনে করবেন না। এই ছোট ছোট জিনিসগুলোকে কেয়ার করার চেষ্টা করুন, গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের সম্পর্ক খুব অল্প দিনের মধ্যে অনেক ভালো হবে, অনেক বন্ধুত্বপূর্ণ হবে এবং অনেক ভালোবাসাময় হবে। যৌন স্বাস্থ্য নিয়ে এছাড়া আপনাদের যদি আরও কোনো তথ্য জানার থেকে থাকে, সেই ক্ষেত্রে আমার প্রথম বই বের হয়েছে সেক্স এডুকেশন, এটি পাওয়া যাচ্ছে মূলত কুষ্টিয়া প্রকাশন থেকে। কুষ্টিয়া প্রকাশন থেকে বইটি সরাসরি সংগ্রহ করতে যোগাযোগ করতে পারেন 01830 100 100 এই নাম্বারে।